চলো সবাই চলে এসো। ওয়েলকাম টু এডুহাব বাংলা। তো আজ আমাদের পুষ্পা সিরিজের 4 নম্বর ক্লাস। সবাই চলে এসো কুইকলি। স্ট্যাটিক জিকে কিন্তু ঝুঁকেগা নেই। আমি ইউটিউবে বারবার বলেছি, যা এখানে তোমাদের যে প্রশ্নগুলো এখানে আমি সলভ করাবো সেগুলোই তোমরা এক্সামে গিয়ে দেখবে, এবং আমি প্রতিটা টপিক ধরে ধরে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন সলভ করাবো। ঠিক আছে? তো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তো সবাই চলে এসো তাড়াতাড়ি। তো আজকে আমাদের যে টপিক থাকবে সেই টপিকটার নাম কি? টপিকটার নাম হলো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। তোমরা যে কোনো এক্সাম, গভর্নমেন্টের যে কোনো এক্সামে যখন বসো দেখবে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান থেকে কিন্তু একটা কিংবা দুটো প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে। তো এই টপিকটা ছাড়া এক্সাম কিন্তু হয়ই না। তো আমি এখানে ম্যাক্সিমাম অনেকগুলোই তোমাদের প্রশ্ন আজকে করিয়ে দেবো, যেখান থেকে ম্যাক্সিমাম তোমাদের 90% কমপ্লিট হয়ে যাবে ন্যাশনাল পার্কের। এখান থেকে কিন্তু প্রশ্নগুলো জিজ্ঞাসা করে। ঠিক আছে? গুড আফটারনুন সকলকে। ওকে, শুরু করি তাহলে। প্রথম প্রশ্ন বলছে, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? হোয়াট ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? এই প্রশ্নটি কিন্তু এক্সামে জিজ্ঞাসা করে। অনেকগুলো এক্সামে এই প্রশ্নটি এসছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক, বান্দিপুর ন্যাশনাল পার্ক। রাইট অ্যান্সার কি হবে? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? তাড়াতাড়ি অ্যান্সার দাও সবাই। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? যারা যারা বলছো অপশান বি, অপশান বি, অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হবে। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক এটি কিন্তু ভারতের প্রথম জাতীয় উদ্যান। ঠিক আছে? কিন্তু এর নাম কিন্তু প্রথমে জিম করবেট ছিল না। জিম করবেট ন্যাশনাল পার্ক, আজকের যে নামটা জিম করবেট, এটা কিন্তু ছিল না। অতীতে কি নাম ছিল? হেলি ন্যাশনাল পার্ক। হেলি ন্যাশনাল পার্ক 1936 সে গভর্নমেন্ট এই ন্যাশনাল পার্কের নাম পরিবর্তন করে কি নাম রাখে? কি নাম রাখে? জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক এটি অবস্থিত কোথায়? উত্তরাখণ্ডে অবস্থিত। আমরা সবাই জানি উত্তরাখণ্ডে অবস্থিত, এবং এক্সামে কিন্তু বারবার আসে। এই প্রশ্নটা কিন্তু অনেকভাবে ঘুরিয়েও দেয়। এই জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? জিম করবেট ন্যাশনাল পার্কের অতীতের নাম কি ছিল? তো হেলি ন্যাশনাল পার্ক। ঠিক আছে? বারবার বলছি, পুষ্পা সিরিজের যে কোনো প্রশ্ন, পুষ্পা সিরিজ এই জন্যই আমি এনেছি যে এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে, আর আমি সেই টপিকগুলোই কিন্তু তোমাদেরকে ফ্রি অফ কস্ট ইউটিউবে করাবো, ফ্রি অফ কস্ট। ঠিক আছে? শুধু তোমরা একটু নোট ডাউন করে নেবে। যখনই আমি বারবার বলি, যখনই আমার ক্লাস করবে তখন একটা পেন পেপার নিয়ে অবশ্যই বসবে, এক্সট্রা ইনফরমেশানগুলো নোট ডাউন করে নেবে। এবং আমি প্রতিটা ক্লাসের শেষে কিন্তু আমি পিডিএফ দিয়ে দেই আমার গ্রুপে 7001115445। ঠিক আছে? এই নাম্বারে তোমরা আমাকে পিন করবে, আমি গ্রুপের এসএমএস তোমাদের এই গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে? গ্রুপের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, তোমরা জয়েন করে যাবে। আমি কিন্তু প্রতিটা ক্লাসের শেষে কিন্তু ওখানে পিডিএফ প্রোভাইড করে দেই। তো রাইট অ্যান্সার তাহলে জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক। নেক্সট দেখি, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান, হুইচ ইজ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া? সুন্দরবন ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, হেমিস ন্যাশনাল পার্ক, নাগরহোল ন্যাশনাল পার্ক। রাইট অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি অ্যান্সার দাও। ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্কের নাম কি? ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্কের নাম কি? ঠিক আছে? ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্কের নাম কি? এটি অবস্থিত লাদাখ।
লাদাখে কিন্তু এটি অবস্থিত। অ্যান্সার দাও। হেমিস ন্যাশনাল পার্ক, হেমিস ন্যাশনাল পার্ক। তো যারা যারা অপশান সি বলছো, অপশান সি কি হবে? রাইট অ্যান্সার, হেমিস ন্যাশনাল পার্ক। প্রায় 4400 বর্গ কিলোমিটার, 4400 বর্গ কিলোমিটার, ঠিক আছে, 4400 বর্গ কিলোমিটার কিন্তু হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। এটি কিন্তু ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক, ভারতের সব থেকে বড় জাতীয় উদ্যান কিন্তু হেমিস ন্যাশনাল পার্ক। নেক্সট প্রশ্ন দেখি, হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক সিস্টেম? ভারতীয় জাতীয় উদ্যান ব্যবস্থার প্রতিষ্ঠাতাকে? জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, জিম করবেট। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে বলো? জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, জিম করবেট। ভারতের ন্যাশনাল পার্ক যে সিস্টেমটা, তার প্রতিষ্ঠাতা কে? কে ইন্ট্রোডিউস করেছিল? আমি তোমাদেরকে হিন্টস দিচ্ছি, তার নামে কিন্তু একটি ন্যাশনাল পার্ক আছে অলরেডি, এবং সেটি কিন্তু ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। তো যারা যারা অপশান ডি বলছো, জিম করবেট, জিম করবেট, জিম করবেট, তারা একদমই রাইট অ্যান্সার দিয়েছো। জিম করবেট হচ্ছে ভারতীয় জাতীয় উদ্যান ব্যবস্থার কিন্তু প্রতিষ্ঠাতা, জাতীয় উদ্যান ব্যবস্থার কিন্তু প্রতিষ্ঠাতা, ঠিক আছে। হুইচ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন দ্য নীলগিরি হিলস অ্যান্ড ইজ পার্ট অফ দ্য নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ? নীলগিরি পাহাড়ে অবস্থিত এবং নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ কোন জাতীয় উদ্যান? কোন জাতীয় উদ্যান? নীলগিরি পাহাড়, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের তোমরা নাম শুনেছো। আমরা জানি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থলকে আমরা নীলগিরি হিলস বলি। ওখানে নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম দোদা বেটা, আমরা বিগত ক্লাসে পড়েছি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কেও তোমরা জানো। তো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের যে অংশটা, সেটা কোন জাতীয় উদ্যান, কোন ন্যাশনাল পার্কের অংশ? সারিস্কা ন্যাশনাল পার্ক। ফার্স্ট অফ অল সারিস্কা তো হবেই না, সারিস্কা হবেই না। শিমলিপাল, শিমলিপালও হবে না। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? যারা যারা বলছে অপশান সি, তারা একদমই সঠিক অ্যান্সার বলছে, বান্দিপুর ন্যাশনাল পার্ক, বান্দিপুর ন্যাশনাল পার্ক। রাইট অ্যান্সার বান্দিপুর ন্যাশনাল পার্ক, বান্দিপুর ন্যাশনাল পার্ক রাইট অ্যান্সার। অপশান সি কি হবে? রাইট অ্যান্সার হবে। নেক্সট, মানস জাতীয় উদ্যান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ভারতের কোন রাজ্যে অবস্থিত? মানস ন্যাশনাল পার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? বিহার, অরুণাচল প্রদেশ, আসাম, ঝাড়খণ্ড। রাইট অ্যান্সার কি হবে বলো? এটা খুবই সোজা একটা প্রশ্ন, সবাই জানে মানস জাতীয় উদ্যান। রাইট অ্যান্সার কি হবে? সবাই কমেন্টে জানাও। আসাম, অপশন সি, অপশন সি, আসাম, অপশন সি। যারা যারা বলছো অপশন সি আসাম, তারা সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছো, তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। মানস ন্যাশনাল পার্ক কিন্তু আসামে অবস্থিত, আসামে অবস্থিত। মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে কিন্তু অবস্থিত, ঠিক আছে।
মানস ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন দেখি। হুইচ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ মিজোরাম? মিজোরাম রাজ্যে কোন জাতীয় উদ্যান অবস্থিত? নামদাফা, কেবুল ল্যামঝো, নোকরেক, মুরলেন। রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার কি হবে বলো? মিজোরাম রাজ্যে কোন ন্যাশনাল পার্কটি অবস্থিত? এই প্রশ্নটি কিন্তু অনেকবার এক্সামে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? এই প্রশ্নটি কিন্তু অনেকবার কিন্তু এক্সামে জিজ্ঞাসা করেছে। তো রাইট অ্যান্সার কি হবে কমেন্টে জানাও। নামদাফা ন্যাশনাল পার্ক হবে, কেবুল লামঝো? কেবুল লামঝো তো হবেই না, কারণ তোমরা জানো সবাই এটি মণিপুর, মণিপুরে অবস্থিত। রাইট অ্যান্সার কি হবে বলো? যারা যারা অপশান ডি অ্যান্সার দিয়েছো তারা সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছো। রাইট অ্যান্সার কি? মুরলেন ন্যাশনাল পার্ক। মুরলেন ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? মিজোরামে অবস্থিত, ঠিক আছে? মিজোরামে অবস্থিত, মিজোরামে কিন্তু অবস্থিত। এখানে আরও একটা ন্যাশনাল পার্ক নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে, ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেন বা পাগুনপুই ন্যাশনাল পার্ক। ব্লু মাউন্টেন বা পাগুনপুই ন্যাশনাল পার্ক কিন্তু এই মিজোরামে অবস্থিত। অনেকে কিন্তু কনফিউজড হয়ে যায় এইখানেই যে ব্লু মাউন্টেন সবাই ভাবে নীলগিরি, কিন্তু না, ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্কেও কিন্তু মিজোরামে অবস্থিত। অপর নাম কি? পাগুনপুই। ওকে। দ্য দিবাং ভ্যালি ন্যাশনাল পার্ক, one of the largest protected area in India, is situated in which state? ভারতের বৃহত্তম সংরক্ষিত অঞ্চলগুলির মধ্যে একটি দিবাং ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? দিবাং ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? দিবাং ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত বলো? দিবাং ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম। তোমরা গত ক্লাসে যে রিভারের সম্পর্কে যেটা পড়েছিলে সেখানে দিবাং আর দিহাং বলে একটা শব্দ আসছিল, কিন্তু আমরা সবাই জানি ব্রহ্মপুত্র নদী যখন তিব্বত থেকে যখন অরুণাচল প্রদেশে ঢোকে তখন নাম কি হয়? দিবাং এবং দিহাং। তা আমাদের প্রশ্নে দেওয়া আছে দিবাং ভ্যালি, দিবাং ভ্যালি ন্যাশনাল পার্ক। তো রাইট অ্যান্সার কি হবে? যারা যারা অপশান বি বলছো তারা একদম সঠিক বলছো। রাইট অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। রাইট অ্যান্সার অপশান বি, অরুণাচল প্রদেশ, ঠিক আছে? প্রতিটা চ্যাপ্টার, জিওগ্রাফি কিন্তু একটা কনসেপচুয়াল সাবজেক্ট, ওকে? এখানে প্রতিটা চ্যাপ্টারের সাথে প্রতিটা চ্যাপ্টারের লিঙ্ক আছে। যে একবার জিওগ্রাফির ম্যাপ জেনে বুঝে যাবে এবং ম্যাপ সম্পর্কে পুরো আয়ত্ত করে নিতে পারবে, তার জিওগ্রাফি কিন্তু 50% ওখানে শেষ হয়ে যায়, আর 50% বাকি থাকে। তো রিভার যখন পড়েছে তখন ওখানে দিবাং আর দিহাং নাম এসছে, সেখান থেকে একটা ন্যাশনাল পার্ক, ঠিক আছে? তোমাদের যদি বলে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, তোমাদের মাথায় ফার্স্ট ক্লিক কি করা উচিত? যে গঙ্গা কোথা থেকে শুরু হয়েছিল, গঙ্গার প্রবাহ কোথায় হয়েছে, সঙ্গে সঙ্গে তোমাদের চলে যাবে উত্তরাখণ্ড। ওকে, নেক্সট দেখি আমরা। দ্য বানারঘাট ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? বানারঘাট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বানারঘাট ন্যাশনাল পার্ক কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। রাইট অ্যান্সার কি হবে? বানারঘাট, বানারঘাট। এই রাজ্যে আরো একটা ইম্পর্টেন্ট আছে যেটা বারবার জিজ্ঞাসা করে, কুদ্রেমুখ। কুদ্রেমুখ, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক এই রাজ্যেই অবস্থিত। রাইট অ্যান্সার কি হবে বলো? ফটাফট অ্যান্সার করো, ফটাফট অ্যান্সার করো।
এই প্রশ্নগুলো এক্সামে দেয়। যেদিন তোমরা পরীক্ষা দিয়ে আসবে না সেদিন সন্ধেবেলা আমি ইউটিউবে আসবো, এসে আমি যা পড়িয়েছি আমি সেখান থেকে তোমাদের দেখিয়ে দেবো যে এই প্রশ্নগুলো দিয়েছিল। চিন্তা নেই, সেদিন আমি আসবো। আমি জানি বারবার বলছি তো তোমাদেরকে যে এই প্রশ্নগুলোই তোমরা এক্সামে গিয়ে দেখতে পাবে। ঠিক আছে, সবাই বলছে কর্ণাটক। কর্ণাটক রাইট অ্যান্সার কি হবে? কর্ণাটক। কর্ণাটক, ওকে, রাইট অ্যান্সার কর্ণাটক। Which national park is located in the state of Uttar Pradesh and is known for its efforts is conserving the Gangetic dolphin? উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং গাঙ্গেয় ডলফিন সংরক্ষণের প্রচেষ্টার জন্য পরিচিত কোন জাতীয় উদ্যান? সুন্দরবন ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক, দুধওয়া ন্যাশনাল পার্ক, রণথাম্বার ন্যাশনাল পার্ক। প্রথম কথা, একটা অপশান যদি তোমরা এলিমিনেট করে দিতে পারো তাহলে তোমাদের চান্স বেড়ে যায় অন থার্ড। গির, গির আমরা তোমরা সবাই জানো এটা গুজরাটে অবস্থিত, তো চান্স বেড়ে হয়ে যাবে 1/2। নেক্সট থাকে দুটো, এই দুটোর ভিতরে 50-50 চান্স চলে আসে। তো রাইট অ্যান্সার কি হবে কমেন্টে বলো। ফটাফট অ্যান্সার দাও, ফটাফট অ্যান্সার দাও। আমি তোমাদের 50-50 করে দিয়েছি, দেখো। যারা যারা অপশান সি বলছো তারা রাইট। দুধওয়া ন্যাশনাল পার্ক, দুধওয়া ন্যাশনাল পার্ক, দুধওয়া ন্যাশনাল পার্ক, ঠিক আছে, দুধওয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে অবস্থিত। এখানে কিন্তু গাঙ্গেয় ডলফিন পাওয়া যায়। ঠিক আছে, দেখো গতকাল তোমাদের যে রিভারের যে ক্লাসটা ছিল সেখানে আমি আলোচনা করেছিলাম যে ডলফিন ডলফিন সংরক্ষণ হয় কোন রিভারে, কোন রিভারে কিন্তু ডলফিন পাওয়া যায়। তো সেখানে তোমরা কি দেখেছিলে? গঙ্গা, তাই না? তো উত্তরপ্রদেশ দিয়েও গঙ্গা প্রবাহিত হয়, হয়তো। তাহলে দুধওয়া ন্যাশনাল পার্ক, দুধওয়া ন্যাশনাল পার্ক রাইট অ্যান্সার কি হবে? দুধওয়া ন্যাশনাল পার্ক, বা যারা যারা অপশান সি বলেছো সবাই ঠিক বলেছো। নন্দা দেবী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? প্রচুর সহজ, তোমরা সবাই জানো, আমি জানি। নন্দা দেবী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত বলো? নন্দা দেবী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? নন্দা দেবী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বলো বলো। সবাই বলছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, উত্তরাখণ্ডে অবস্থিত নন্দা দেবী ন্যাশনাল পার্ক। এছাড়াও কি আছে? গোবিন্দ ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক। এগুলো কোথায় অবস্থিত? সব উত্তরাখণ্ডে অবস্থিত। এক্সামে কিন্তু জিজ্ঞাসা করে, বিশেষ করে ম্যাক্সিমাম টাইম দেখা যায় ভ্যালি অফ ফ্লাওয়ার্স জিজ্ঞাসা করে। ঠিক আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিন্তু বারবার জিজ্ঞাসা করে। ওকে, নেক্সট প্রশ্ন দেখি। হুইচ ন্যাশনাল পার্ক ইজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নোন ফর দ্য ডাইভার্স রেঞ্জ অফ ফ্লোরা অ্যান্ড ফনা? কোন জাতীয় উদ্যানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত, যা তার বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীর জন্য পরিচিত?
হেমিস ন্যাশনাল পার্ক, ক্লাডো ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। রাইট অ্যান্সার কি হবে বলো? যাদের একটু বুদ্ধি থাকবে তারা দুম করে এই প্রশ্নটার অ্যান্সার করতে পারবে। একটু বুদ্ধি খরচ করো। প্রশ্নের ভিতরেই কিন্তু উত্তর আছে, প্রশ্নের ভিতরেই কিন্তু উত্তর আছে। এখানে কিন্তু উদ্ভিদের কথা বলেছে, উদ্ভিদের কথা বলেছে। উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ করা হয়, উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ করা হয়। কি হবে বলো? উদ্ভিদ ও প্রাণী কিন্তু এখানে সংরক্ষণ করা হয়। রাইট অ্যান্সার দাও। তো সবাই বলছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। রাইট অ্যান্সার ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। এখানে একটা ফুল হয় যেটাকে বলে রডোডেন্ড্রন ফুল, রডোডেন্ড্রন ফুল ফ্লাওয়ার্স। ঠিক আছে, তো এটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। আমি একটু আগেই তোমাদের বললাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স উত্তরাখণ্ডে অবস্থিত। কেবুল ল্যামজো ন্যাশনাল পার্ক, কেবুল ল্যামজো ন্যাশনাল পার্ক, the world only floating national park, is situated in which state of India? বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। তাড়াতাড়ি অ্যান্সার করো, 2 সেকেন্ডে অ্যান্সার হবে, মাইক্রো সেকেন্ডে অ্যান্সার হবে, মাইক্রো সেকেন্ডে। তাড়াতাড়ি কমেন্ট করো। মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা। রাইট অ্যান্সার কি হবে? ফটাফট দাও। এই প্রশ্নটা অনেক আলোচনা করেছি, অনেকবার আলোচনা করেছি, আর ম্যাক্সিমাম টাইম এই প্রশ্নটা জিজ্ঞাসা করে। কোন হ্রদ? লোকটাক, লোকটাক হ্রদের উপরে কিন্তু এটি অবস্থিত। লোকটাক হ্রদ, লোকটাক হ্রদের উপরে কিন্তু এটি অবস্থিত। কেবুল লামজো ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কোন স্টেটে? সবাই বলছে মণিপুর, সবাই বলছে মণিপুর। অপশান এ মণিপুর রাইট অ্যান্সার, মণিপুর রাইট অ্যান্সার। কোন লেকের উপর? লোকটাক লেক। ঠিক আছে, এটাও কিন্তু খেয়াল রাখবে লেকটা। Which national park is situated in the state of Jharkhand and is known for a population of elephant and tigers? ঝাড়খণ্ডের কোন রাজ্যে, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত কোন জাতীয় উদ্যানটি হাতি এবং বাঘের সংখ্যার জন্য পরিচিত? ঠিক আছে, সিমলিপাল ন্যাশনাল পার্ক, বেতলা ন্যাশনাল পার্ক, ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক। ঝাড়খণ্ডে কোন ন্যাশনাল পার্কে হাতি এবং টাইগার আছে? সংখ্যায় অনেক আছে। ঝাড়খণ্ডে আরো একটা আছে ডালমা ট্রাপস, ডালমা ট্রাপস, ওখানেও বন্য হাতি পাওয়া যায়। ডালমা ট্রাপস কোন ন্যাশনাল পার্ক হবে? যারা যারা বলছো অপশন বি, অপশন বি বেতলা ন্যাশনাল পার্ক, তারা কিন্তু সবাই রাইট অ্যান্সার দিয়েছো। অপশন বি বেতলা ন্যাশনাল পার্ক। আরো একটা মনে করে রেখো ডালমা ট্রাপ, ডালমা ট্রাপ, এটিও কিন্তু এক্সামে জিজ্ঞাসা করে। ডালমা ট্রাপ এটি একটি অভয়ারণ্য, এটি কোথায় আছে? ঝাড়খণ্ডে। এখানে কিন্তু যেখানে ওয়াইল্ড এলিফ্যান্ট কিন্তু দেখা যায়, ওয়াইল্ড এলিফ্যান্ট। নেক্সট প্রশ্ন দেখি। দ্য সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি dedicated to the renowned ornithologist সেলিম আলী is located in which Indian state? বিখ্যাত পক্ষীবিদ সেলিম আলীর নামে উৎসর্গকৃত সেলিম আলী পাখি অভয়ারণ্যটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সেলিম আলী অভয়ারণ্য, পাখি অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? এখান থেকে আরো একটা প্রশ্ন দেয়, পাখি সম্পর্কে গবেষণা সেটাকে আমরা কি বলি? পাখি রিলেটেড যারা গবেষণা করে তাদেরকে অরিনথোলজিস্ট বলা হয়, অরিনথোলজিস্ট বলা হয়। ঠিক আছে,
তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? এনার নামে কিন্তু একটা ন্যাশনাল পার্কও আছে, এনার নামে একটি ন্যাশনাল পার্কও কিন্তু আছে। তাড়াতাড়ি অ্যান্সার দাও, তাড়াতাড়ি অ্যান্সার দাও। গোয়া। রাইট অ্যান্সার কি হবে? গোয়া। রাইট অ্যান্সার গোয়া। ঠিক আছে। আর এনার নামে ন্যাশনাল পার্ক আছে জম্মু কাশ্মীরে। ঠিক আছে, সেলিম আলী ন্যাশনাল পার্ক, সেলিম আলী ন্যাশনাল পার্ক। নেক্সট প্রশ্ন দেখো, উড়িষ্যা রাজ্যে অবস্থিত কোন জাতীয় উদ্যানটি লবণাক্ত জলের কুমিরের সংখ্যার জন্য বিখ্যাত? সল্টেড ক্রোকোডাইল সংরক্ষণ কোন ন্যাশনাল পার্কে হয় উড়িষ্যার? সুন্দরবন, গির, ভিতরকণিকা, শিমলিপাল। ভিতরকণিকা, শিমলিপাল। ঠিক আছে, রাইট অ্যান্সার কি হবে বলো? খুবই সহজ প্রশ্ন, তাড়াতাড়ি অ্যান্সার দাও। এই প্রশ্নগুলি এক্সামে বারবার জিজ্ঞাসা করেছে এই প্রশ্নটা। সল্টেড ক্রোকোডাইল, এই শব্দটা সল্টেড ক্রোকোডাইল কোথায় সংরক্ষণ হয়? সল্টেড ক্রোকোডাইল। তো সবাই বলছে ভিতরকণিকা, ভিতরকণিকা, অপশন সি ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। এখানে কিন্তু সল্টেড ক্রোকোডাইল সংরক্ষণ করা হয়। এক একটা ক্রোকোডাইল 10 থেকে 12 ফিট করে লম্বা হয় এবং খুবই খতরনাক, কিন্তু এই ক্রোকোডাইল খুবই খতরনাক টাইপের হয়। ঠিক আছে। The Marine National Park, known for its diverse marine life and coral reef, is located in which state of India? বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন এবং প্রবাল প্রাচীরের জন্য পরিচিত মেরিন ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উড়িষ্যা। রাইট অ্যান্সার কি হবে বলো? মেরিন ন্যাশনাল পার্ক। মেরিন ন্যাশনাল পার্ক বলতে আমরা কি বুঝি? যে ন্যাশনাল পার্ক সমুদ্রের উপকূলে অবস্থিত এবং সমুদ্রের কিছুটা জায়গা নিয়ে অবস্থিত তাকে আমরা বলি মেরিন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, ভারতের প্রথম মেরিন ন্যাশনাল পার্কের নাম হয়েছিল মেরিন ন্যাশনাল পার্ক, তাই বলছে দ্য মেরিন ন্যাশনাল পার্ক। এখন বর্তমান নামটা বলছি আমি, তোমরা আগে অ্যান্সার দিয়ে দাও, কারণ বর্তমান নাম বললেই তোমরা বুঝে যাবে যে অ্যান্সারটা কি হবে। তো যারা অনেকে বলছে গুজরাট, রাইট অ্যান্সার কি হবে? গুজরাট। ভারতের প্রথম মেরিন ন্যাশনাল পার্ক কিন্তু গুজরাট। এখন নাম কি? কচ্ছ, গালফ অফ কচ্ছ মেরিন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এখানে জল এত পরিষ্কার যে নিচের সব কিছু দেখা যায়। ঠিক আছে, জলের নিচে যে জীব বৈচিত্র্য আছে এখানে গেলে উপভোগ করতে পারবে, কাঁচের মতো জল। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত বলো? পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, এখানে স্নো লেপার্ড দেখা যায়। পিন ভ্যালি ন্যাশনাল পার্কে কি দেখা যায়? স্নো লেপার্ড, স্নো লেপার্ড। হিমাচল প্রদেশ হবে না অন্ধ্রপ্রদেশ হবে না অরুণাচল প্রদেশ হবে না মধ্যপ্রদেশ হবে? রাইট অ্যান্সার কি হবে?
রাইট অ্যান্সার কি হবে বলো। আরে ভুল বলো কিন্তু বলো, কারণ আজকের পর থেকে আর তোমাদের এই টপিকের উপরে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে তোমাদের ভুল হবে না, এটার রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। তোমরা শুধু ভুল হলেও অ্যান্সার দাও, ঠিক হলেও তোমরা অ্যান্সার দাও। আজকের পর থেকে তোমাদের ভুল হবে না। হ্যাঁ, তবে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তোমরা যদি নিজেদের জায়গায় অনেস্টি রাখো, এই ক্লাসটা দেখার পরে যদি নোট ডাউন করো, আমি তো পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেই গ্রুপে, তারপরে আবার এটাকে 2-3 দিন পরে যদি প্র্যাকটিস করো, তো তোমাদের আর জীবনে ভুলবে না, জীবনে আর ভুলবে না। এই প্রশ্নগুলো কিন্তু রিপিটেডলি এক্সামে জিজ্ঞাসা করে, ঠিক আছে? রিপিটেডলি কিন্তু এক্সামে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করে। ওকে, বোঝা গেল? তো আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পেরেছো তারা একটু কমেন্টে জানিও, আর যারা যারা এখনো বুঝতে পারোনি তারাও একটু কমেন্টে জানিও, ঠিক আছে? তো রাইট অ্যান্সার কি হবে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। এখানে কি আছে? দ্য গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, দ্য গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক আর পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। দেখো প্রথমটা তো জিজ্ঞাসা করবেই না, কেন জিজ্ঞাসা করবে? হিমাচল প্রদেশ হিমালয়ের সঙ্গে যুক্ত, সবাই জানবে, অ্যান্সার দিয়ে দেবে, এটা কমনলি জিজ্ঞাসা করবে না। করবে পিন ভ্যালি, পিন ভ্যালিটা জিজ্ঞাসা করবে। তো এটা তোমরা মাথায় কিভাবে পয়েন্ট করে রাখবে, যে যখন কোনো হিমালয়ের কোনো পর্বতশৃঙ্গ কেউ জয় করে, তখন সে সর্বোচ্চ শৃঙ্গের উপরে গিয়ে কি করে? একটা পিন মেরে আসে, ঠিক আছে? একটা পিন মেরে আসে। তাহলে এর থেকে তোমাদের মাথায় কি থাকবে, যে হিমাচল প্রদেশে হিমালয়ের সঙ্গে সম্পর্কিত পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, আর এখানে আরেকটি ন্যাশনাল পার্ক কি আছে? দ্য গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। দুটি ন্যাশনাল পার্ক কিন্তু এখানে আছে। নেক্সট প্রশ্ন দেখি আমরা। সারিস্কা জাতীয় উদ্যান, সারিস্কা জাতীয় উদ্যান বা সারিস্কা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, রাজস্থান, কর্ণাটক, মধ্যপ্রদেশ। রাইট অ্যান্সার কি হবে? সারিস্কা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সারিস্কা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ফটাফট অ্যান্সার দাও। তেলেঙ্গানা, রাজস্থান, কর্ণাটক, মধ্যপ্রদেশ। রাইট অ্যান্সার কি হবে? সবাই বলছে রাজস্থান। অপশন বি রাজস্থান রাইট অ্যান্সার। অপশন বি রাজস্থান কিন্তু রাইট অ্যান্সার। সারিস্কা ন্যাশনাল পার্ক কিন্তু রাজস্থানে অবস্থিত। আরও একটি আছে, আরও একটি কেন অনেকগুলোই আছে, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট ন্যাশনাল পার্ক, ঠিক আছে? দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট ন্যাশনাল পার্ক কিন্তু এখানে অবস্থিত, ঠিক আছে? ওকে, অল ক্লিয়ার? দাইচিগ্রাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দাইচিগ্রাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর। রাইট অ্যান্সার কি হবে? অপশান কোনটা হবে কমেন্টে জানাও। দাইচিগ্রাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দাইচিগ্রাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দাইচিগ্রাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
যারা যারা অপশান ডি বলছো তারা সঠিক উত্তর বলছো। অপশান ডি, জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত দাইচিগ্রাম। দাইচিগ্রাম এখানে 3টি ন্যাশনাল পার্ক আছে, 3টি ন্যাশনাল পার্ক আছে। সেলিম আলী, এই 3টি ন্যাশনাল পার্ক থেকে কিন্তু বারবার প্রশ্ন দেয়। সেলিম আলী ন্যাশনাল পার্ক বা যেটাকে বলা হয় সিটি ফরেস্ট, সিটি ফরেস্ট ন্যাশনাল পার্ক, সিটি ফরেস্ট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আর কি আছে? কিস্তেশ্বর, কিস্তেশ্বর ন্যাশনাল পার্ক, আর আছে দাইচিগ্রাম ন্যাশনাল পার্ক। এই 3টে ন্যাশনাল পার্ক কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। এই 3টে ন্যাশনাল পার্ক থেকে কিন্তু বারবার এক্সামে আমরা দেখি প্রশ্ন জিজ্ঞাসা কিন্তু করে। ওকে, বোঝা যাচ্ছে? সেলিম আলী বা সিটি ফরেস্ট ন্যাশনাল পার্ক, সেলিম আলী বা সিটি ফরেস্ট ন্যাশনাল পার্ক। আর একটা কি আছে? কিস্তেশ্বর ন্যাশনাল পার্ক, কিস্তেশ্বর ন্যাশনাল পার্ক। আরেকটি দাইচিগ্রাম ন্যাশনাল পার্ক। 3টি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরে। তো এই 3টে ন্যাশনাল পার্ক নিয়ে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এক্সামে। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, তোমাদের যারা যারা রেলওয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের একটি ব্যাচ, নতুন একটি ব্যাচ শুরু হয়েছে। এটি কিন্তু ফেব্রুয়ারির 20 তারিখ থেকে শুরু হচ্ছে। ফেব্রুয়ারির 20 তারিখ থেকে কিন্তু এই ব্যাচটি স্টার্ট হচ্ছে। ব্যাচটির নাম কি? টার্গেট রেলওয়ে সংকল্প ব্যাচ, টার্গেট রেলওয়ে সংকল্প ব্যাচ। যারা যারা এনটিপিসি, গ্রুপ ডি এবং রেলওয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ব্যাচটি পুরোপুরি সাফিসিয়েন্ট। ওকে, এবং এখানে তোমরা অনলাইন, অনলাইন কোথায় পাচ্ছ? এডু হাব, এডু হাব প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবে, এডু হাব অ্যাপে তোমরা ওখানে পেয়ে যাবে। এবং অফলাইন যদি তোমাদের অফলাইনে আসতে হয় তাহলে কোথায় আসতে হবে? বেলঘরিয়া, বেলঘরিয়া পুবপাড়া হচ্ছে আমাদের অফলাইন সেন্টার। আর অফলাইনে পড়তে গেলে তোমাদের এডু হাব। ঠিক আছে, কোর্স ফি রাখা হয়েছে তোমাদের জন্য 999 টাকা। ঠিক আছে, 999 টাকা। এবং তোমাদের এই কোর্সটা কিন্তু 4 মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু যারা অনলাইন নেবে তাদের জন্য একটা সুবিধা কি? লাইভ তো ভিডিও দেখতেই পারবে এবং সেই ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে। ঠিক আছে, তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে উপরে দেওয়া এই নাম্বারটিতে কল করতে পারো। ঠিক আছে, যদি কোনো প্রবলেমও হয় আমাকেও কল করতে পারো। আমার নাম্বার আমি ক্লাস শুরুর প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট দেখো, যারা 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 ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশান নিচ্ছ তো তাদের জন্য কিন্তু আমাদের ডব্লিউবিসিএস অফিসার ব্যাচ চালু হয়েছে, অফলাইন এবং অনলাইন বোথ। ঠিক আছে, কারণ এই লাস্ট টাইম কিন্তু তোমাদের জন্য যে ডব্লিউবিসিএস যারা যারা প্রিপারেশান করছে তারা সবাই জানো যে এর পরের বার কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে যাবে। এই লাস্ট টাইম তোমাদের হাতে যে ওল্ড প্যাটার্নে কিন্তু এক্সাম হবে, ওল্ড প্যাটার্নে কিন্তু এক্সাম হবে। নেক্সট, যারা ডব্লিউবিপি কেপির জন্য প্রিপারেশান করছো তাদের জন্য কিন্তু আমাদের ফেব্রুয়ারিতে একটা ব্যাচ নিয়ে আসা হয়েছে, লক্ষ্য ব্যাচ পুলিশ। ঠিক আছে, লক্ষ্য ব্যাচ পুলিশ এটাও কিন্তু ফেব্রুয়ারির 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। কত? 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু এটাও স্টার্ট হচ্ছে। ঠিক আছে, 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু এটা স্টার্ট হচ্ছে। তো যারা ডব্লিউবিপি কেপির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ব্যাচটা সাফিসিয়েন্ট। নেক্সট দেখো, ডেসক্রিপটিভ ব্যাচ। ডেসক্রিপটিভ ব্যাচ যারা যারা মিসলেনিয়াস ক্লার্কশিপ বা ডব্লিউবিপি কেপি এসআই যে পদের জন্য এক্সাম দিচ্ছ তাদের জন্য কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মেন্সে আমরা জানি সব কিছু ডেসক্রিপটিভভাবে লিখতে হয়। তো ডেসক্রিপটিভ ব্যাচ আমাদের কিন্তু অফলাইন অনলাইন বোথ শুরু হচ্ছে, আমাদের সেকেন্ড ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। ওকে, সব ফেব্রুয়ারির 20 তারিখ থেকে কিন্তু সেকেন্ড ব্যাচ আসছে। নেক্সট, চলো আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো, আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো আমার, তোমরা সবাই কমেন্টে জানিও। কুতরেমুখ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, এটা কিন্তু তোমরা আমাকে জানিও। এবং 2 নম্বর, গির ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, ইন্দিরা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, এগুলো কিন্তু তোমরা সবাই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে শুভ সন্ধ্যা। আবার নেক্সট দিন 4টের সময় পুষ্পা সিরিজের নেক্সট ক্লাস শুরু হবে। তো তোমরা কিন্তু এই ভিডিওটা সবাই একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও, কারণ যারা যারা প্রিপারেশান নিচ্ছে আমি বারবার বলছি এই পুষ্পা সিরিজ কিন্তু তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি সিরিজ। ওকে, জয় হিন্দ।